বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার পুরনো দিনের পিঠে পুলি কই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুরানা দিনে মাইকে কত ধরনের কত পিঠা খাইতা, আমরা জীবনত তার নামও জানি না, মানে আমি আমার কোথাও কই আর আমি নামও জানি না জীবনত তার তাইওয়ান খাইছিও না, যা যা দেখলাম যা যা খাইলাম তাও আগে আগে মানুষ আসলে শুনছি আমি ভুট্টা খাইতে বানাই আগে আগর মানুষের তা ওনার তো আগর মানুষও নাই আগর কিছু নাই মানুষ আগে মানুষ কিন্তু মাটির চুলা খাইতে রান্ধে মাটির চুলা রান্ধা কিন্তু খুব মজা আমি শুনছি আমি এমনি রান্ধিয়া খাইছি না কিন্তু মানে মাটির পাতিলর মানে বন্ধুরা চা বা দই টাকা একটা খাইতে তো কত মজা লাগে আর মাটির মানে মানে মাটির চুলা রান্ধা খাওয়া কিন্তু শরীর লাগে বালা লাগে আগর আগর মানুষের তো বেমার আজারও আসিল না সবটা তো সার সুর আসিল না এখন কত মানে আধুনিক যুগ সবকিছু আধুনিক এবারে আজকে কয়দিন থেকে আর কি জানা হল আমরা চাকি পিঠা খাইতাম তো হাজবেন্ড বলতে বানাও খাইমু টানে লেগে খোলা দিয়ে খাইতে ভালো লাগে আর আমার এমনি এমনি খাইছি এইটা মাংসের লগেও কেউ খায় গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস আবার কেউ ভর্তা দিয়েও খায় চাটনি চাটনি দিয়েও খায় যার যেটা ভালো লাগে আবার দুধের মাঝে দিয়াও খাই দুধ আর গুড় দিয়ে জাল দিয়াও খাই তো যদি ইলা বানাই কোনো সময় আপনারা শেয়ার করবো আর সাথী পিঠা আমরা এবার যখন সাথী পিঠা আবার কিছু রাখুন চিতই পিঠা আবার আমার হাজবেন্ড কারণ এবার কইন লেগে থাকবেন ফাটি গলা তো যার একটা হইয়া বালা বা যার একটা হইয়া আর কি আইরা শুধু টাকা থাকি একটাও এটা কোনো সমস্যা না এটার ভিতরে গেলেও হয়েছে কাম হয়েছে দিয়া কথা মজা লাগতো খাইতাম আমরা নাগিটা এবারে মানে শীতও আসিল কি খুব বেশি শীত আসিল আর গরম গরম যেন খাইছি খুব বেশি মজা লাগছে তো আপনারা পিঠা পিঠা খাইরা নি বানাইয়া অবশ্যই জানাইবা কমেন্টের মাধ্যমে আর শীতের সময় কিন্তু পিঠা খাইতে এমনিও ভালো লাগে সবসময় ভালো না লাগলে শীতের সময় একটা আলাদা ভালো লাগে শীত শীত আর গরম গরম পিঠা তো হাজবেন্ড ফলে আসলা কামো তো তাই না ইলা ইয়া তাহলে খিরা তুলা বিলান হয়ে তুলা দি ভাত খাইছেন তাই আর বাড়ি টান টান পিঠা খাইলা আর বাড়ি আবার টান দিছিল যে তোরা বাজারও আর কি মার্কেটে গেছে টান তোরা দরকার বাড়ি মার্কেট থেকে আইসে আমার বাড়ি টানে মানে রুটি না একটা বানাইছে আসলে তান্দুরি বানাইছে আজকে রুটি বানাইলে বানাইছিলাম খাই কিন্তু বাড়ি রুটি বানাইছি না বলছি না আতো লইয়া লইয়া আর কি মানে আতো লইয়া গেলা বানাই আর কি রুটি গেলা শেপ দিন আজকে মানে তান্দুরি তান্দুরি শেপ গেলা হলা দিলাইছি আর কি দিয়ে বাড়ি খাইলাম একটু একটু ফুলে ফুলে একটু হালকা হালকা মানে লাল লাল হয়েছে আবার ভিতরে হইলে গিয়া পুরা কেকের মতন পুরা ফ্লাফি হয়েছে কেকের মতো মানে খুব সুন্দর হয়েছে জালিদার জালিদার হয়েছে এবার যাইবার সময় আসলা কফলে লগে আনছেন আলু বোকারা তো কফলে কিছু আইন লাগিয়ে পড়লাম বিপদ কারণ কফলে এত নরম আছিল আর কি মানে অর্ধেক কিছু শক্ত আছিল আর অর্ধেক নরম বেশি হয়ে গেছে মানে নরম বলতে আর বেশি ফাঁকি গেছে তো আস্তে আস্তে করে বানাইয়া টান্ডে লেগে দই আনছি উপর কারণ কাটার বাদে কিন্তু উপরে একটা খসখস থাকে সুন্দর করে দই আনছি আনিয়া ওলা প্লেটের মাঝে থইছি এগুলো করে আর কি তুই আস্তে আস্তে করে ওলা রাখছি ওলাও কাটে গেছে এত লইয়া যদি খাটাতে যায় এতে ভাঙে দিব কারণ বেশি বাগনা আছে মুখ সাইড আর কি কিছু কম মানে ইয়ে নরম হয়েছে আর অর্ধেক সাইড আর বেশি নরম হয়ে গেছে তো বাদে ওলাও কাটে গেছি তুইয়া তুইয়া আর বেশি হুন আবার রাখছি মানে খালি বেশি জমাইয়া ওদের বাইক খালি ফুলের গাছ আর গাছ লাগাই কিন্তু বাদে গিয়ে দেখো আর উঠে আর উঠেছে না ইয়ে হয়ে যায় ইচ্ছে লাগাই আর লেয়া উঠে 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 যদি চাই শাক লাগাই দিব নিলে গড়ি লাগাই দিব জমাইয়া তো ইসি বাড়িতে ইতে সময় লিয়ে যাইব যেমন কয়টা গাছ উঠে এবারে খবল বল কাটিলাম আমার খবল গুতা বহুত মিঠা আছিল কারণ বেশি ভাগছেও আর মজা আছিল আর কি দেখছি যতদিন আনলা কফল ততদিন থাকলাম আর কি তার ভিতরে বেশি কম থাকে এটা তোমার মানে একটু মিঠাটা একটু কম থাকে আর বেশি বেশি থাকলে দেখি আবার খাইতে পাক্কা মিঠা লাগে আলাদা আলু বুকারা আনছিল আলু বুকারা এগুলো অত সুন্দর আর কি কিতা কইতাম অত সুন্দর কালার আল্লাহ দুনিয়াতে ততটা দিছে অত সুন্দর সুন্দর করিয়া তো আমরা যেন খাইলাম আল্লাহ দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ অত সুন্দর আছিল জিনিসটা আমি যেন
খাঁটিটা আমার জানা না, মনে হয় ওলাও থাকতো আর কি। মানে অত সুন্দর একটা কালারটা, সেম আপেলের লাগান। আর আমরা আনিয়ে খাইছিলাম, এগুলো ছোট ছোট আছিল আর কি, এমনি আর আনিয়ে খাইছি, এটা ছোট ছোট আছিল। মানে ছোট বলতে কিটা আর কি, মানে মিডিয়াম সাইজ আছিল আর কি। অত মিঠা আছিল না, মানে কম আছিল। আর আজকে এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিও আর বেশি মিঠা আছিল, মানে খুব ভালো লাগছে খাইতে। আপনারা যদি কোনো সময় কিনে নেন আর বড় ভাঙে দিতে অবশ্যই কিনবা, কিন্তু বড় হইতে খাইতে কিন্তু আলাদা একটা মজা লাগে। আমরা এই বাড়ি এগুলা বড় বড় মিলে হলে না, আপনার বাড়ির আর কি বাড়ি মিলে হলে না, তো এটা ইনো তো সেহেতু শহর, এটা বাচ্চা আর মিলে বড়টা কিন্তু খাইতে মজা। তো ফলা ছোট আনিয়ে খাওয়ার বোঝা গেল মনে হয় বেশ মিঠা ওঠে না, হলেও একটা হালকা হালকা। তাই জানলাম যে খুব মিঠা, বড় আছিল তাহলে এদিন বানাই এবার হাজবেন্ডকে নিয়েও খাইরা। আর আমি একটু খাইয়া গেলাম খুব মিঠা, তো বললাম তাকে খাটি লাই। পয়লা একটা খাচ্ছি একটু বিচে আসছিল বিসি আর কি, একটাও বিসি এগুলো ফাটি গেছে, মানে এগুলো রাখার মতন না। আরেকগুলো রয়েছে, বললাম তো ওগুলো খাইলে এবার দেখো খাটিমু, খাটিয়ে ওগুলো ভিতরে বিসি ওগুলো বাড়া থাকলে ওগুলো রাখবো। ও খালি বিসি জমাইয়া কফলার বেশি মনে জমাইয়া আছে কতটা, কফলার বেশি বাদে একদিন খাইছি আরো কিটা ওলা আলু বোকারা বাদে বোকাটা খাইয়া তার বেশি, মানে সপ্তাহ বেশি খালি জমানির থাকিয়া বেশি অন্তর খাইয়া আছে ঠিকঠাক। যেদিন দেখতে পাকা সুন্দর লাগে লাগে জমাইয়া খাইয়া বাড়ি তুলে নিয়ে লাগাই কেমন কেমন। তো বাজারটা এলে কি আমি রাখতে পারি সুন্দর করে কাটির মধ্যে, হাজবেন্ডে ইয়ে দেখি তাই খাইয়েছে না তোমার এরকম যাচ্ছে, আমি বাজার খাটি লাই খুব মজা। মানে রাখিয়া রাখবার জানি তখন ইয়ে নাই এবার, মানে খুব মজা লাগে খাইতে, জানা সারাও আরো আনিয়ে দিলে আরো খাইলে ওলা। আপনারা যারা চাইন এই যে আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আর কি লিংক দেওয়া আছে, আপনারা যারা চাইন ফলো করতে তারা ফলো করতে পারবা, ডেসক্রিপশনে গেলে লিংক পাইবা। আর আজকে ভিডিও কিলা লাগছে অবশ্যই জানাইবা, আর অবশ্যই আমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।